নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আমি এখানে দেখো, এখন ধরো বেলা 11টা 11:30 মতন বাজে। আমার অর্ধেকটা রান্না হয়ে গেছে, ভাত ডাল ভাজা, পালং শাকটা করব, তার জন্য সবজিগুলো কেটে নিয়েছি। আর এখানে আমার মেয়ে না মটরশুঁটি ছাড়াচ্ছে। এবার আমাকে বলছে, মা আমি মটরশুঁটি ছাড়াচ্ছি, সেগুলো একটু ভিডিও করো। আমি বললাম ঠিক আছে। ওর এই কাজটা করতে ভালো লাগে, তাই করছে। এখান থেকে মটরশুঁটি তুলে তুলে নিয়ে ও এগুলোকে ছাড়াচ্ছে। বললাম যে বেশি ছাড়িও না। বলে না, আমি আর একটু ছাড়াই আর একটু ছাড়াই, এই করে। ঠিক আছে চলো। আর এখানে দেখো, আজকে মিষ্টি বাবা একটু দেশি মুরগির মাংস এনেছে, সেই মাংসটা রান্না করবো। আর পালং শাক, এই দুটো করলেই হয়ে যায় আজকের রান্না। এখানে আমি একটু লেবুর রস দিয়ে না ম্যারিনেট, শুধু লেবুর রসটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। অন্যান্য সময় সামান্য নুন হলুদ একটু তেল দিয়ে ম্যারিনেট করি, কিন্তু আজকে আমি এভাবেই রান্নাটা করব। একটু মেখে ওই আধা ঘন্টার মতন ঢেকে রেখে দেব। আর এখানে যা যা মশলা লাগবে আমি নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো, এখানে একটা গোটা পেঁয়াজ নিয়েছি। আর এখানে আছে আদা রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আর এখানে আছে তোমার গোটা জিরে, গোটা ধনে আর গোটা গোলমরিচ। এগুলো ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার আমি সমস্ত মশলাগুলো ব্লেন্ড করে নেব। মোটামুটি গুছিয়ে রাখলাম। এবার মেয়েকে স্নান করেই দিয়েছি। অনেকক্ষণ ধরে ওর কোনো আওয়াজ পাচ্ছি না। আমি রান্নাঘর থেকে আওয়াজ দিলাম, কী করছো? বলে, মা আমি খেলছি। এবার ঘরে এসে দেখি এই করছে। আমিও এখানে একটু শ্যুট করে নিয়েছি। ও কী করছে জানো তো? রান্না করছে। কী রান্না? মা ভাত রান্না করছি আর চিকেন রান্না করছি। মানে আমার মেয়ে না চিকেন কথাটা বলতে ভীষণ পছন্দ করে। আবার একটু লজ্জা পাচ্ছিল। আমি বললাম, তোমার রান্না হলো? বলে, না রান্না হয়নি, হচ্ছে। ভাঙাচোরা খেলনা দিয়ে খেলছে। যা হোক, আমিও রান্নাঘরে চলে আসলাম। এখানে পরিমাণ মতন তেল দিয়ে আলুটা ভেজে নিলাম। আলু ভাজার পরে আমি গোটা মশলাগুলো ফোড়ন দিয়েছি। পেঁয়াজটা এবার দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নেব। আমার মেয়ে না থেকে থেকে এসে বলবে, যেদিন আমি মাংস রান্না করি, প্রত্যেক বাচ্চাই মাংস পছন্দ করে খেতে, মা তোমার কখন চিকেন রান্না হবে? চিকেন রান্না হবে। আমি এখন আবার আমার মেয়ে বলে যে চিকেন রান্না হলে আমাকে দেবে, আমি টেস্ট করব। আচ্ছা, পেঁয়াজটা ভালো করে ভাজার পরে আমি মশলা দিয়ে দিয়েছি। মশলাটা আমার একটু বেশি হয়েছিল, কিছুটা রেখে দিয়েছি। আর মশলা ধুয়ে বাটিতে যে মশলা, ওই ধোয়া জলটাই আমি দিয়ে দিলাম। মশলা ধুয়ে বাটির জলটা দিয়ে দিলাম। আর ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমার মেয়ের কিছু কাজ দেখে, ও যখন খেলা করে, খেলাগুলো দেখে বা ওর কিছু কিছু কাজ দেখে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে, যে আমিও হয়তো এরকম করতাম। ভালো লাগে। আচ্ছা, এখানে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। আমার মেয়ে আমাকে ভীষণ প্রশ্ন করে। কীরকম প্রশ্ন? ধরো খেলছে, খেলতে খেলতে বলে, মা তুমি এভাবে খেলতে? তোমার এরকম খেলনা বাটি ছিল? এরকম নানান প্রশ্ন করে। বা ও কোনো কাজ করছে বা ও লেখাপড়া নিয়ে বলতো, মা তুমি কি এরকম হোমওয়ার্ক করতে? এরকম। তখন বলি, হ্যাঁ আমি করতাম। আচ্ছা, এখানে পরিমাণ মতো নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিয়েছি। এবার আরেকটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। মেয়েকে যখন স্কুল থেকে নিয়ে আসি তখন ও বিভিন্ন প্রশ্ন করে, দুজনে গল্প করতে করতে আসি। এক এক সময় বলি, বাবা এবার একটু চুপ করো, কত কথা বলো। আবার বলবে, আমি তোমায় কত কিছু জিজ্ঞাসা করি, তুমি আমাকে বলো না। এরকম নানান প্রশ্ন করে আমাকে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। হ্যাঁ, চিনিটা দিলে মাংসর রঙটাও সুন্দর হয়। আমরা অনেকেই জানি, অনেকেই এভাবে করো। আমি এভাবে করি, সেটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি। আচ্ছা, লেবু মাখানো মাংসটা এবার আমি দিয়ে দিলাম। মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে। মাংসটা দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব।
মাংসটাও আমার অনেকটা কষানো হয়ে গেছে। এবার দেখো এখানে গরম জল বসিয়েছি মাংসতে দেবো বলে। মাংসটা পুরোই কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিই। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রাখবো। এখানে দেখো পালং শাকটাও বসিয়ে দিয়েছি, অনেকটা হয়ে গেছে, আর একটু ডাঁটাগুলো একটু শক্ত আছে। এখানে ঢাকা দিয়ে দিয়েছি, মাংসটা ভালো করে সিদ্ধ। আমার মেয়ে থেকে থেকেই আসছে, জানো তো, মা তোমার হলো। এখানে দেখো পালং শাকটা হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে। ওপর থেকে গরম মশলা একটু শিলনোড়াতে থেতো করে আমি ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক করো, কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ব্যাস, ভালো করে মিশিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে, মেয়েকে বা তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো। আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।